বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে ৬২ বছরের সঙ্গীত জীবনে প্রথমবারের মতো একক সঙ্গীত অনুষ্ঠান করলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী। শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। অনুষ্ঠান শুরুর আগে শিল্পীর হাতে স্মারক সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আরও জানাচ্ছেন সাদিয়া নেলসি। এক কিংবদন্তি শিল্পী, যার কণ্ঠের জাদুতে মোহিত প্রজন্মের পর প্রজন্ম। সুরের মূর্ছনায় যিনি বাংলার সাংস্কৃতিক পরিচয়কে গৌরবান্বিত করেছেন বিশ্ব দরবারে, তিনি রুনা লায়লা। ৬২ বছরের সঙ্গীত জীবনে এই প্রথম শিল্পকলা একাডেমির মঞ্চে গাইলেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তাকে সম্মাননা জানাতে পেরে নিজেরাই সম্মানিত বললেন আয়োজক ও সুধীজনরা। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং আগামী প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার অংশীদার অবিস্মরণীয় উৎস হয়ে ওঠার স্বীকৃতিস্বরূপ গভীর শ্রদ্ধা। এই কালজয়ী শিল্পীকে আজকে ৬২ বছর পরে আমরা শিল্পকলা একাডেমিতে পেলাম। এটা আমাদের শিল্পকলা একাডেমির জন্য গৌরবের, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জন্য গৌরবের। আনুষ্ঠানিকতার পালা শেষে সুরের মোহন জাদু ঢেলে দিলেন রুনা লায়লা। বানভাসী মানুষের সাহায্যার্থে আয়োজিত অনুষ্ঠানে হৃদয়ের সবটুকু আবেগ ঝরিয়ে গাইলেন তিনি। এদিন বরেণ্য এই শিল্পী সাধের লাউ, বন্ধু ৩ দিন তোর বাড়িত গেলাম, দমাদম মস্তে কালান্দারের মতো শ্রোতাপ্রিয় 10টি গান শোনান। প্রতিটি গানের শেষে দর্শকের মুহুর্মুহুর করতালি আর উচ্ছ্বাসে ভাসছিলেন শিল্পী নিজেও। তার মুখে দীর্ঘ ক্যারিয়ারের নানা গল্প ছিল গানের সঙ্গে বাড়তি পাওনা। ওখানে এয়ারপোর্টে ইমিগ্রেশনের দাদা আমার পাসপোর্টটা দেখছেন, রুনা লায়লা আপনি কি সেই সাদের লাউ? তা আমি খুব গম্ভীর হয়ে বললাম যে না দাদা, আমি গেয়েছি, আমি সাদের লাউ নই। কিংবদন্তি এই শিল্পীকে সামনাসামনি শুনতে পারার তৃপ্তি আর আরও গান শুনতে না পারার অতৃপ্তি, এই দুই বিপরীত অনুভূতি নিয়েই বাড়ি ফিরেছেন দর্শক শ্রোতারা। সাদিয়া নেলসি, এটিএন নিউজ, ঢাকা।